হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে টমেটো শেয়ার করছি। দেখুন, দেখতেই পাচ্ছেন এই দিকেও কতগুলো টমেটো, ওই দিকেও কতগুলো টমেটো। আসলে আমি বাজার থেকে না অনেকটা টমেটো কিনে ফেলেছি। তা এগুলোকে তো আমাকে সুরক্ষিত করে রাখতে হবে, ওদেরকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। তাই জন্য আমি দুটো প্রসেস করলাম। কি, কি দেখুন, আমি একটা দেখুন গোটা রেখেছি। কেননা স এই দেখুন, পুরো শক্তপোক্ত দেখে দেখে একদম গোটা গোটা টমেটোগুলো রেখেছি স্যালাড খাওয়ার জন্য। আর এই দিকে দেখুন, আমি হাফ হাফ করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে আমি কি করব বলুন তো, আমি প্রেসারে একটা সিটি দেব। সিটি দিয়ে সঙ্গে সঙ্গে প্রেসারের সিটিটাকে খুলে ফেলবো। সিটিটা পড়ার সঙ্গে সঙ্গে একটুও কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু ওর গায়ের রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এইরকম লাল টকটকে কিন্তু আর দেখা যাবে না। তারপরে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। এবার আমি যখন তরকারি করব, যে তরকারিতে আমি টমেটো দেব মনে করব, আমি সেখান থেকেই কিছুটা টমেটো পেস্ট এখান থেকে তুলে দিয়ে দেবো। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করব না, আমি প্রেসারে দিয়ে একটুখানি কাটা কাটা মতো করে রেখে দেবো। এগুলো তো এরকম গোটা গোটাই থাকবে না, কিছুটা তো গলেই যাবে সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে। তা সত্ত্বেও আমি ডালের কাটা দিয়ে একটুখানি ঘুটে রেখে দেবো। যখন আমার পরিমাণ, যে তরকারিতে যে পরিমাণ দরকার সেই পরিমাণে আমি তরকারিতে যখন কষাবো, তখন আমি তরকারিতে এই পরিমাণ টমেটোটা অ্যাড করতে পারবো। এতে কি হলো, আমার সাশ্রয়টা কিভাবে হলো দেখুন, আমি কম পয়সায় ভালো জিনিস পেলাম। কিন্তু আমি কিন্তু বাড়িতে এনে তাকে কিন্তু নষ্ট করে অবহেলার পাত্রে ফেলে দিয়ে তাকে কিন্তু নষ্ট হতে দিলাম না। তাকে কিন্তু আমি সৎ কাজেই লাগালাম। কেননা যে কোনো তরকারিতে দেখবেন একটু টমেটো দিলে বেশ খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের তো টমেটোটা স্কিপ করতেই হবে। তার জন্য কি আমরা কি একেবারেই খাওয়া ছেড়ে দেব? ২-১ টা তরকারিতে দিয়ে খেলে এমন কিছু হয় না। হ্যাঁ, তারা কি করবেন, এই যে দেখুন টমেটোর যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এই টমেটোর বীজগুলোকে কিন্তু তারা ফেলে দেবেন। ফেলে দিয়ে খেলে কিন্তু সেরকমভাবে শরীরের আর কোনো ক্ষতি হবে না। যাদের ইউরিক অ্যাসিড আছে আর যাদের সুগার আছে, তারা কিন্তু, যদি ইউরিক অ্যাসিড না থেকে থাকে, তাহলে কিন্তু এই টমেটো খাওয়া কিন্তু খুব উপকার। আমরা তো সুগার একটু বেশি হলে ওষুধ খাই, কিন্তু যাদের সদ্য দেখা যাচ্ছে সুগারে পা দিতে যাচ্ছি, তারা যদি প্রতিনিয়ত একটা করে টমেটো খাওয়া যায়, তাহলে কিন্তু খুব উপকার পাবেন। কেননা আমার আমি নিজে আমাকে দিয়ে দেখে তবে আপনাদের সঙ্গে আমি এত বড় কথাটা শেয়ার করলাম। একবার করে দেখবেন, যাদের সুগার সদ্য ধরা পড়ছে কি সুগার আছে কিন্তু ইউরিক অ্যাসিড নেই, তারা কিন্তু প্রতিনিয়ত একটা টমেটো কিন্তু প্রতিদিন খেতেই পারেন। শরীরের কোনো ক্ষতি হবে না। স্যালাড হিসেবে আমরা খাই না, তার জন্যই তো রেখেছি এদিকে গোটা গোটা টমেটোগুলো। যেদিন স্যালাড প্রতিদিন হয়তো করে খাওয়া হয় না, তার কারণ হলো শশা আছে, অনেক সময় টমেটো থাকে না। টমেটো আছে তো শশা নেই। যেদিন পড়ি দুটোই আমার কাছে রইলো, সেদিন আমি স্যালাড করে ফেললাম। আর এদিকে তরকারির জন্য টমেটো রেডিও করে রাখলাম। যদি আপনাদের এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পদ্ধতিটা কিন্তু করে রাখবেন। সবসময় কিন্তু কম দামে সব জিনিস আমরা পাই না, কিন্তু যখন পাই তখন একটু বেশি করে কিনে রাখলে ক্ষতি কোথায়? যদি নষ্ট হতে না দিই, একটু সময় দিয়ে যদি করে রাখি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জিনিসকে অপচয় না করে তাকে সঠিকভাবে কাজে লাগানোই হলো আমাদের মেয়েদের কাজ। আমি করি, যতটা পারি চেষ্টা করি। সবসময় যে হয়ে ওঠে তা নয়, কিন্তু আমি চেষ্টা করি। বেশিরভাগ সময়ই যদি কখনো, এই যে মটরশুঁটির সময় মটরশুঁটিটাকে কিনে তাকে ছাড়িয়ে সুন্দর করে কিছুটা হয়তো ভাপ দিয়ে রাখলাম, কিন্তু সিটিটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। নইলে ওর যে রূপ রং, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে রেখে দিলে। এই কাজটা সঙ্গে সঙ্গে করতে হবে। আমি করি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু করবেন এভাবে। এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার রান্না নিয়ে।